আসসালামু আলাইকুম। বিকালের জিকির সমূহ। আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলাতি ওয়া খায়রা মা বা'দা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযাল ইয়াউমি ওয়া শাররি মা বা'দাহা। রব্বি আউযু বিকা মিনাল কাসাল ওয়া সুইল কিবার। রব্বি আউযু বিকা মিন আযাবিন ফিন্নার ওয়া আযাবিন ফিল কবর। আমরা আল্লাহর জন্য বিকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্ব বিকালে উপনীত হয়েছে আল্লাহর জন্য। সমুদয় প্রশংসা আল্লাহর জন্য। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলা নেই, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই এবং প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। হে রব, এই রাতের মাঝে এবং এরপরে যা কিছু কল্যাণ আছে আমি আপনার নিকট তা প্রার্থনা করি, আর এই রাতের মাঝে এবং এরপরে যা কিছু অকল্যাণ আছে তা থেকে আমি আপনার আশ্রয় চাই। হে রব, আমি আপনার কাছে আশ্রয় চাই অলসতা ও খারাপ বার্ধক্য থেকে। হে রব, আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামে আযাব হওয়া থেকে এবং কবরে আযাব হওয়া থেকে। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযিহিল লাইলাতি ওয়া খায়রা মা বা'দাহা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলাতি ওয়া শাররি মা বা'দাহা। রব্বি আউযু বিকা মিনাল কাসাল ওয়া সুইল কিবার। রব্বি আউযু বিকা মিন আযাবিন ফিন্নার ওয়া আযাবিন ফিল কবর। সকাল বিকালের জিকির সমূহের মধ্যে বিকালের জিকির আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। অর্থ, হে আল্লাহ, আমি আপনার জন্য বিকালে উপনীত হয়েছি এবং আপনারই জন্য আমরা সকালে উপনীত হয়েছি, আর আপনার দ্বারা আমরা জীবিত থাকি, আপনার দ্বারা আমরা মারা যাব, আর আপনার দিকেই প্রত্যাবর্তিত হব। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। বিকাল বেলাও সাইয়িদুল ইস্তিগফার পড়তে হয়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত। আর আমি আমার সাধ্যমতো আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত।
অতএব আপনি আমাকে মাফ করুন, নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করে না। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা বিকালবেলা 4বার পড়তে হয় এই দোয়াটি। জাহান্নাম থেকে, আগুন থেকে মুক্তি সকালবেলাও পড়তে হয়, শুধু সকালবেলার জায়গায় বিকালবেলা শব্দটি ব্যবহৃত হয়। আল্লাহুম্মা ইন্নী আমসাইতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। অর্থ, হে আল্লাহ, আমি বিকালে উপনীত হয়েছি, আপনাকে আমি সাক্ষী রাখছি, আরও সাক্ষী রাখছি আপনার আরশ বহনকারীদেরকে, আপনার ফেরেশতাগণকেও, আপনার সকল সৃষ্টিকে এর উপর যে নিশ্চয়ই আপনি আল্লাহ, একমাত্র আপনি ছাড়া আর কোনো হক ইলা নেই, আপনার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা وملائكتك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك। এটা বিকালবেলা এবং সকালবেলা চারবার পড়তে হয়। আমরা 2বার পড়েছি, আমরা আরও 2বার পড়ব। আল্লাহুম্মা ইন্নী আমসাইতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিআ খালকিক أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك। اللهم إني أمسيت أشهدك وأشهد حملة عرشك وملائكتك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك। তারপর আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ বিকালবেলা পড়তে হয়, এটা সকালবেলাও পড়তে হয়, ভাষাগত একটু পরিবর্তন আনতে হয়। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। অর্থ, হে আল্লাহ, যে নিয়ামত আমার সাথে বিকালে উপনীত হয়েছে অথবা আপনার সৃষ্টির অন্য কারো সাথে, এসব নিয়ামত কেবলমাত্র আপনার নিকট থেকেই, আপনার কোনো শরিক নেই, সুতরাং সকল প্রশংসা আপনারই আর সকল কৃতজ্ঞতা আপনারই প্রাপ্য। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা মা আমসা বি নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তারপর সকাল বিকাল এটা 3বার পড়তে হয়, ভাষাগত কোনো চেঞ্জ নেই বা পরিবর্তন নেই। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনত। অর্থ, হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে, হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে, হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টি শক্তিতে, আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি থেকে ও দারিদ্র থেকে, আর আমি আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে, আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনত। এটা 3বার পড়তে হয়, আমরা 2বার পড়েছি, আরেকবার পড়ব। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনত,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনত। এটা দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। এই দোয়াটি 7 বার পড়তে হয়, সকালবেলা এবং বিকালবেলা। হাসবি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই, আমি তার উপরই ভরসা করি, আর তিনি মহান আরশের রব। বাংলা উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 4 বার হয়েছে, আরো 3 বার আমরা পড়ব ইনশাআল্লাহ। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা সকাল এবং বিকাল বেলায় পড়তে হয়। পরিবারের জন্য দোয়া এবং নিরাপত্তা প্রার্থনা করা একবারই পড়তে হয়। اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إني أسألك العفو والعافية في ديني ودنيا وأهلي ومالي. اللهم استر عوراتي وآمن روعاتي. اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي. অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি আমার দিন, দুনিয়া, পরিবার ও অর্থ সম্পদের। হে আল্লাহ, আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন, আমার উদ্বিগ্নতাকে রূপান্তরিত করুন নিরাপত্তায়। হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে, আমার পেছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে। আর আপনার মহত্বের উসিলায় আশ্রয় চাই আমার নিচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল عافية في الدنيا والآخرة. اللهم إني أسألك العفو والعافية في ديني ودنيا وأهلي ومالي. اللهم استر عوراتي وآمن روعاتي. اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ وشمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي. এটাও সকাল বিকালে পড়তে হয়, একবারই পড়তে হয়। আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ রব্ব কুল্লি শাইইন ওয়া মালিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআ আও আজুরহু ইলা মুসলিম। অর্থ, হে আল্লাহ, হে গায়েব উপস্থিতির জ্ঞানী, হে আসমান সমূহ জমিনের স্রষ্টা, হে সব কিছুর রব ও মালিক, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার আত্মার অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্টতা থেকে ও তার শিরক বা তার ফাঁদ থেকে, আমার নিজের উপর কোনো অনিষ্ট করা অথবা কোনো মুসলিমের দিকে তা টেনে নেওয়া থেকে। اللهم عالم الغيب والشهادة فاطر السماوات والأرض رب كل شيء
মালিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকি ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআ আও আজুরহু ইলা মুসলিম। তারপর কোনো কিছু এবং তার ক্ষতি করতে পারবে না, অর্থাৎ কোনো কিছু ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি 3 বার পড়তে হয় সকালবেলা এবং বিকালবেলা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার পড়তে হয়, আমরা 2 বার পড়েছি, আরেকবার পড়ব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটাও কিয়ামতের দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকালবেলা এবং বিকালবেলা 3 বার করে পড়তে হয়। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহকে রব, ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীরূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট। বাংলা উচ্চারণ: রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। তারপর খুবই সুন্দর একটি দোয়া, সকালবেলা এবং বিকালবেলা একবার করে পড়তে হয়। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় আপনার কাছে উদ্ধার কামনা করি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন, আর আমাকে আমার নিজের কাছে নিমিষের জন্য সুপর্দ করবেন না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বাংলা উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। তারপর বিকালবেলা পড়তে হয়, সকালবেলাও পড়তে হয়, কিন্তু ভাষাগত কিছু পরিবর্তন আছে। আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহিল লাইলাতি ফাতহাহা ওয়া নাসরাহা ওয়া নূরাহা ওয়া বারাকাতাহা ওয়া হুদাহা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফিহা ওয়া শাররি মা বা'দাহা। আমরা বিকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্ব বিকালে উপনীত হয়েছে সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য। হে আল্লাহ, আমি আপনার কাছে কামনা করি এই রাতের কল্যাণ, বিজয়, সাহায্য, নূর, বরকত ও হেদায়েত। আর আমি আপনার কাছে আশ্রয় চাই এ রাতের এবং এ রাতের পরের অকল্যাণ থেকে। তারপর সকালবেলাও পড়তে হয়, বিকালবেলাও পড়তে হয়, ভাষাগত কিছু পরিবর্তন আছে। আমসাইনা أمسينا على فطرة الإسلام وعلى كلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين। আমরা বিকালে উপনীত হয়েছি ইসলামের ফিতরাতের উপর, নিষ্ঠাপূর্ণ বাণী তাওহীদের উপর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর, আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর, যিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং যিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। বাংলা উচ্চারণ: আমসাইনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তারপর আমরা এই দোয়াটি যদি 100 বার পড়ি সকালবেলা এবং বিকালবেলা, তো যেই দোয়াটি পড়বে সেই সবচেয়ে উৎকৃষ্ট আমলকারী হিসেবে ওই দিনের জন্য পরিগণিত হবে। তো দোয়াটি হলো, আমরা কয়েকবার পড়ার চেষ্টা করব, বেজুর সংখ্যক বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি,
অত্যন্ত ছোট এবং সংক্ষিপ্ত দোয়াটির অর্থ খুবই সুন্দর। আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। যারা বাংলা উচ্চারণ করতে চান, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থ, আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। তারপর আমরা 10টি দাস মুক্তির অনুরূপ অথবা 100 সোয়াব পাবো। অর্থাৎ আমি যদি 10 বার পড়ি তাহলে 10টির দাস মুক্তি, যদি একবার পড়ি তাহলে একটি, এবং 100 বার পড়লে 100 বার। তো আমরা 10 বার পড়ার চেষ্টা করব। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলা নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. তারপর প্রতিদিন আমরা 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট এবং সংক্ষিপ্ত ইস্তেগফার। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকটে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা বাংলা উচ্চারণ দেখতে পারি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর আমরা 3 বার বিকালবেলা এই দোয়াটি পড়ব, তাহলে বিষধর যত প্রাণী আছে তাদের ক্ষতি থেকে আমরা রক্ষা পাব। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থাৎ, আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের উসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। বাংলা উচ্চারণ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তারপর আমরা প্রতিদিন 10 বার একটা দুরূদ শরীফ, সংক্ষিপ্ত, তবে যে কোনো দুরূদ শরীফ আমরা পড়তে পারি। এটি খুবই সংক্ষিপ্ত এবং অর্থবহ। তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করে আমরা ধন্য হতে পারবো ইনশাআল্লাহ। এটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহ, আপনি সালাতু সালাম পেশ করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।
তো সাধারণত এই দোয়াগুলো আমরা বিকালবেলা পড়তে পারি, সকালবেলাও অনুরূপ দোয়া আছে আমার প্লে লিস্টে, সবাই দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।